ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ২০তম শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ২০২০ সালে শেষবার প্রিমিয়ার লিগ জিতলেও করোনা মহামারীর জন্য ঘটা করে শিরোপা উৎসব হয়নি অলরেডদের। এবার সেই সুযোগ পেয়ে বিশাল আয়োজন করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বিজয় উদযাপন মুহূর্তেই রূপ নিল বিষাদে। ২৬শে মে লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে নেচে গিয়ে বিজয় উল্লাস করছিলেন লিভারপুল সমর্থকেরা। লিভারপুলের খেলোয়াড়রা দুটি ছাদখোলা বাসের উপরে প্রিমিয়ার লিগ ট্রফি প্রদর্শন করছিলেন, আর স্কার্ফ এবং পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজার হাজার ভক্ত। সবাই যখন সেখানে আনন্দ উল্লাসে ব্যস্ত, তখনই সেখানে জোরে ঢুকে পড়ে একটি গাড়ি। ওই সময়ের ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে একটি গাড়ি দ্রুত গতিতে রাস্তার পাশে থাকা ভক্তদের বিশাল ভিড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন অনেকেই। ভয়ানক এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। ধারণা করা হচ্ছে উপস্থিত কয়েকজন সমর্থকের সাথে বাকবিতণ্ডার জেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় ৪ শিশুসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। মার্সিসাইড পুলিশ এটিকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে বর্ণনা করেছে। আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা এই ঘটনার সাথে জড়িত অন্য কাউকে খুঁজছি না। এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদযাপনে পুরো শহর উৎসব মুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। ইংলিশ ফুটবল ক্লাবগুলোতে ভক্তদের মধ্যে দুর্ঘটনা বা সহিংসতার ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। অতীতে ইংল্যান্ডের বিভিন্ন স্টেডিয়ামে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব সহিংসতার কারণে ৯০-এর দশক থেকে পুলিশি তৎপরতা, সিসিটিভি ও অল সিটার স্টেডিয়ামের প্রচলন শুরু হয়, যাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ভিড়ের মাঝে আচমকা গাড়ি ঢুকিয়ে দেওয়ার এই ঘটনার জন্য নিরাপত্তা ত্রুটি ও পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।